বেশ কিছুদিন ধরে এই বেকড পাস্তাটা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল। বাংলাদেশে থাকতে এটা প্রায়ই খাওয়া হতো, কারণ এটা বানাতে যেমন সহজ, উপকরণও খুব একটা বেশি লাগে না, কিন্তু খেতে অসম্ভব রকমের মজার। বাংলাদেশে আমার ধারণা বেশিরভাগ মানুষের এই পাস্তাটা অনেক বেশি পছন্দের। তো যেহেতু অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল, বাট সময় পাচ্ছিলাম না, সুযোগ হচ্ছিল না। আজকে সময়ও আছে, সুযোগও আছে, মামুন সাহেবও বাসায় আছে বাবুকে রাখার জন্য। সো ভাবলাম বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম রান্নাঘরে। প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি বাটার দিব। তো এক হাতে মোবাইল ধরে নিয়েছিলাম, দেখলাম যে না, একটু মেস হয়ে যাচ্ছে। তো পরে মোবাইলটাকে সেট করে নিয়েছি। এই রান্নাটাতে বাটারের পরিমাণটা একটু বেশি লাগে, তো এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে এর মধ্যে প্রায় 250 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। চিকেনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, কম বা বেশি, তবে আমার কাছে চিকেনটা একটু বেশি হলে বেশি ভালো লাগে। তো চিকেনটাকে আমি অল্প একটু লবণ দিয়ে বাটারের মধ্যে ভালো মতো ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু চিকেনটাকে ভাজতে হবে, তাহলে চিকেনটা যে বেশ জুসি হয়। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 3 থেকে 4 মিনিটের বেশি এটা ভাজার দরকার হয় না, কারণ এটাকে হাই ফ্লেমে রান্না করা হচ্ছে আর চিকেন হতে অত টাইম লাগে না। তো প্যানটাতে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো বাটার। এই রান্নাটাতে বাটার বেশি লাগে, আমি বরাবরই বলি। তবে রান্নাটা কিন্তু বেশ সহজ, বেশ মজার। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো ময়দা। বাটার আর ময়দার পরিমাণটা বেশি, আপনারা চাইলে এটা কমা বা মানে যদি আপনারা হোয়াইট সসটা আরও বেশি পছন্দ করেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে, একদম যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত। ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু দুধ মিলিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমেই যদি অনেকটা দুধ দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটু দলা পেতে যাওয়ার চান্স থাকে। তো আমি এটাকে ভালো মতো আগে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে প্রায় হাফ লিটার পরিমাণ দুধ অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। এটা আরও ঘন হবে রান্না হতে হতে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমরা চিকেনে ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি একটু পরিমাণে বেশি ব্যবহার করেছি। আপনারা পছন্দ না হলে একটু কমিয়ে দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। রান্নার অ্যাকচুয়ালি কোনো মেজারমেন্ট আমি এখানে দিচ্ছি না, এটা আপনাদের স্বাদ মতো করে নিতে হবে। যেহেতু আমরা এতে কোনো মরিচ ব্যবহার করছি না, সো এই গোলমরিচটাই কিন্তু একটা স্পাইস ফ্লেভার অ্যাড করবে। সো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন একটু জয়ফল গুঁড়া। এই জয়ফলের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই জয়ফলের গুঁড়াটা কিন্তু হোয়াইট সসের যে ফ্লেভারটা, অরিজিনাল ফ্লেভারটা, সেটা অ্যাড করবে এখানে। তো যদি না থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, তবে এটা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এটার ফ্লেভারটা এবং এটার টেস্টটা কত গুণে বেড়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচের মতো আদার গুঁড়া। আমার কাছে রসুনের গুঁড়াটা ছিল না, নর্মালি আমি রসুনের গুঁড়াটাও এখানে ব্যবহার করি। সো সেটা দেখলাম শেষ হয়ে গেছে, তো সেটা ব্যবহার করতে পারিনি। এরপর সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা ভেজে রাখা চিকেনটা এখানে অ্যাড করব। চিকেনটা আপনারা আরেকটা জিনিস যেটা করতে পারেন, আমার কাছে এরকম আস্ত চিকেনগুলো ভালো লাগে, অনেকেই আবার পছন্দ করে একটু ছাড়া ছাড়া। সেক্ষেত্রে একটা কাঁটা চামচ দিয়ে আপনারা এটাকে ছাড়িয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি একটু অরিগেনো পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে একটু ভেসেল লিভস। এই দুইটাই কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে অরিজিনাল টেস্টের জন্য। চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে সেক্ষেত্রে অরিজিনাল টেস্টটা আসবে না। এরপর দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এবং 1 চিমটি পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমি এখানে খুব একটা বেশি দিব না, যেহেতু আমি একদম মিষ্টিটা আমার পছন্দ না। সো সব কিছু খুব ভালো মতো মেশানোর পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা থিকনেস কনসিস্টেন্সি চলে আসছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা সেদ্ধ করার সময় একটু লবণ এবং একটু তেল দিয়ে তারপর পাস্তাটা সেদ্ধ করলে দেখবেন পাস্তাটা খুব সুন্দর ঝরঝরে হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো এখন এই সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা চিজ ব্যবহার করব। এখানে চাইলে আপনারা চেডার চিজটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চেডার চিজটা ছিল না, সেজন্য আমি মোজারেলাটাই ব্যবহার করেছি। তবে চেডার চিজটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ওটাতে মনে হয় আমার কাছে একটু বেশি ক্রিমি ফ্লেভারটা আসে এবং স্মেলটা অন্যরকম একটা সুন্দর লাগে। বাট আনফর্চুনেটলি আজকে ছিল না, আর যেহেতু আমি প্রথমেই বলেছি আজকে বাসায় থাকা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করব। সো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব, আর চিজটা দেওয়ার পর কিন্তু চুলায় আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এটা ড্রাই হতে থাকবে।
বিলিভ মি, চিজটা দেওয়ার পর এটা মনে হচ্ছিল আমি এখনই কিছুটা খেয়ে ফেলি, বাট এটার অ্যাকচুয়াল টেস্টটা বা অরিজিনাল টেস্টটা পাওয়া যায় বেক হওয়ার পর। তাই নিজেকে অনেক কষ্টে আমি একটু সামলে নিয়েছি যে একটু পর। তো এখন এটাকে আমি যে ট্রেতে বেক করব সেই ট্রেতে নিয়ে নিচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি ফয়েলে বেক করব, কারণ আমি এটা যেহেতু এখন খেয়ে ফেলবো, সো এই জন্য এটাতে করছি। আর আমি দুইটা ট্রেতে নিয়েছি, কারণ একটা একটু বড় নিয়েছি যেটা আমরা এখন খাবো, আর যেটা মামুন সাহেবকে দিব কালকে টিফিনে সেটা আমি একটু ছোটো ট্রেটা নিয়েছি। সো এখন এর উপরে ইচ্ছে মতো চিজ ব্যবহার করতে হবে, চিজ যত বেশি দেয়া যায়। তবে আমার কাছে এই চিজটা যখন ব্রাউন কালার হয় খেতে খুবই ভালো লাগে। আমি মামুন সাহেবের ভাগেরটা আমিই খাই। সো খুব ভালো মতো আমি চিজ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ওভেনে বেক করব। ওভেনে বেক করার জন্য আমি অবশ্যই ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। ও, ফাইনালি দিস মোমেন্ট, যখন আমি এটাকে খেতে পারবো দেখে খুবই লোভনীয় ফিল হচ্ছে না? বিলিভ মি গাইজ, এটা বানানো এতটা সহজ, এত সহজ। তোমরা যারা আজকে ভিডিওটা দেখেছো একবারের জন্য হলেও এই রেসিপি নিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু এটা চুলাতেও বেক করতে পারো, ঠিক যেভাবে কেক বেক করা হয় সেমভাবে তোমরা এটাকেও বেক করতে পারো। জাস্ট চিজটা মেল্ট হলে উঠিয়ে ফেলবা। চুলায় হয়তো উপরে এই ক্রিস্পি যে ব্রাউন কালারটা সেটা আসবে না। সো দেখতেই পেলে আমার বেক পাস্তা রেডি। এখন হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা কতটা চিজি, ক্রিমি, কতটা জুসি হয়েছে। ইটস লাইক ফুড ব্লগারদের মতো যদি বলি। ও মাই গড! সো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে। সো আজকের মতো আর ভিডিওটা লম্বা করছি না, শেষ করে দিচ্ছি। তবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে পারো, আমার পেজটাতে লাইক দিয়ে সাথে থাকতে পারো। আল্লাহ হাফিজ, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবে এবং সবাই সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, নো নেগেটিভিটি, নো নেগেটিভ কমেন্টস। বাই বাই।